এই আস্তে, কি করছিস? এটা নিয়ে যাও। ডাল নিয়ে মন্দা, ডাল নিয়ে। সাবধানে, ডাল গরম আছে। আমি যাচ্ছি। কি হলো মন্দার? হাতে ছাকা লাগলো। দাঁড়া দাঁড়া। কি করবি? দাঁড়া। আরে কিছু করতে হবে না, ঠিক হয়ে যাবে। হাতটা পা দেখে নে। আমার এত অস্বস্তি হচ্ছে কেন? অস্বাভাবিক তো কিছু হচ্ছে না, কিন্তু যা হচ্ছে আমার ভালো লাগছে না, একটুও ভালো লাগছে না। হাতটা মোছ, হাতটা মোছ, হয়তো আবার বাটি স্লিপ করবে। Wow, just amazing. শ্যামলী আর মন্দারের কোঅর্ডিনেশন ইজ জাস্ট টু গুড। এক্স্যাক্টলি। ও হবে না বা কেন? একই জায়গায় জন্ম, তারপরে আবার একই অফিসে কাজ করে, অনেকটা সময় একসঙ্গে কাটায় না, ওই জন্যই। আমি একটা ফোন করে আসছি। এই রোহিণী, কি হলো? চলো খেতে বসবে না? আসছি। আরে আরে খাবারটা একটা জিনিস খেয়াল করলে তৃষা, এই শ্যামলী আর মন্দারের পেয়ারিংটা কিন্তু রোহিণী বা অনেক কেউই ভালো চোখে দেখছে না। দেখেছি অরুণাবু, সবটাই দেখেছি। আমি কি ভাবছিলাম বলতো, আমরা এটাকে ইউজ করতে পারবো না? মানে যদি এইটাকে ইউজ করে আমরা যদি একটা গেম খেলি। তুমি এক্স্যাক্টলি কি ভাবছো বলো তো? আমি ভাবছিলাম যদি শ্যামলী আর মন্দারের প্রেমটা আমরা এস্টাবলিশ করে দিই। যেমন ধরো, যদি আমরা রটিয়ে দিই যে মন্দার আর শ্যামলীর মধ্যে একটা সম্পর্ক রয়েছে, তাহলে কি হবে? এই যে এরা যে আমাদের পথের কাটা, এই জোড়া কাটা আমরা একসাথে উপড়ে ফেলতে পারবো। তুমি ভেবে দেখো দাদাভাই কিভাবে রিয়াক্ট করবে। দাদাভাই তো মন্দারের উপর ভীষণ রেগে যাবে, প্রচন্ড অফেন্ডেড হবে। আর শ্যামলী এই ইনসাল্ট নিতে পারবে না। এরকম একটা অ্যালিগেশন পেয়ে কি হবে? ও বাড়ির প্রত্যেকের কাছে খারাপ হয়ে যাবে, ও সেই ভালো মিষ্টি মেয়েটা আর থাকবে না। তারপরে এই দুজনেই দুঃখে কষ্টে যন্ত্রণায় এই বাড়ি থেকে বেরিয়ে যাবে। হ্যাঁ দেখো, সবটাই বুঝতে পারছি, কিন্তু এরকম কিছু রটাতে গেলে হাতে গরম প্রমাণ লাগবে, মানে যেটা সবাই নিজের চোখে দেখবে, তখন বিশ্বাস করবে। আসবে অরুণাবু, সব প্রমাণ আসবে, তবে আমাদের কিন্তু তককে তককে থাকতে হবে। আজকে তো সবে ষষ্ঠী, পুজো সবে শুরু হয়েছে। আমি তোমায় কথা দিচ্ছি অরুণাবু, পুজোর মধ্যেই ওদের মধ্যে আগুনটা আমি লাগাবো। এই বাবা, গঙ্গা জলটা আনা হয়নি। এই মন্দার, চট করে বাড়িতে যা না, বাড়িতে গিয়ে গঙ্গা জলটা নিয়ে আয়। গঙ্গা জল এক্ষুনি নিয়ে আসছে। যা যা। আচ্ছা অনিকেত, তুমি এক কাজ করো, দেখি ইয়েটা দাও, জলটা। তুমি পুকুর থেকে একটু জল নিয়ে এসো। হ্যাঁ, আমরা ততক্ষণ এদিকে পুজো জোগাড় টোগাড় করি। মন্ত্র পড়ে তেল হলুদ চন্দন দিয়ে তারপরে পঞ্চগব্য পঞ্চশস্য মাকে ছোঁয়ানো হবে, তারপরে মাকে চান করানো হবে,
তারপরে মাকে শাঁখা সিঁদুর পরানো হবে। না যাও। অনিদা, জল আনতে যাচ্ছ? সাবধানে যেও, সিঁড়িগুলো কিন্তু খুব পিছল। একেবারে শেষে সিঁড়িটা তো ভাঙাও আছে, শুনেছি পাতা ঝাঁঝি আছে, পায়ে জড়িয়ে যায়। গেল সপ্তাহে একটা ছেলে মারাও গেছে জানো তো। স্যার আপনি আমায় দিন, আমি জল ভরে নিয়ে আসছি। কেন? সবই তো শুনলেন, পুকুর ঘাটের সিঁড়িগুলো পিছল, একটা সিঁড়ি আবার ভাঙাও আছে, আর তার উপর আবার বললেন যে পাতা ঝাঁঝি আছে, পা জড়িয়ে যেতে পারে। দরকার নেই, আমি যাচ্ছি। তো আমি সমস্ত কিছু জানার পর আপনাকে বিপদের মুখে কেন ঠেলে দেবো? আমি সাঁতার জানি স্যার। হ্যাঁ, তো কি হয়েছে? আমিও জানি। স্যার আপনি ওই সুইমিং পুলে সাঁতার শিখেছেন, আর আমি পাথুরে নদীর টান সামলে অভ্যস্ত, তাই সাঁতার কাটার ব্যাপারে আপনার সঙ্গে আমার তুলনা চলে না। আপনি আমায় দিন, আমি নিয়ে আসছি। আরে অনেকে দিয়ে দাও না, তুমি এসব পুকুরে টুকুরে কখনো নেমেছো নাকি? দাদা ভাই বলছি তুই শ্যামলীকে যেতে দে, তোর তো এসব পুকুর টুকুরে নামার অভ্যেস নেই, আর এত বছর তো বাবাই আসতো এই জল তুলতে, তুই দিয়ে দে শ্যামলীকে। দিন আমায় দিন স্যার। থাক, শ্যামলী জলটা আনুক। তুমি এক কাজ করো, তুমি এখানে বসো, আমরা পুজোর আয়োজন করি। হ্যাঁ, তোমার নামে তো সংকল্প হবে। বসো বসো, দেখি। শোন না শ্যামলী, তুই কিন্তু সাবধানে যাস, তুই কিন্তু শাড়ি পরেছিস, বিপদ হতে পারে, আর পাতা ঝাঁঝিতে যদি পা আটকে যায় তাহলে কিন্তু অনেক বিপদ। একদম চিন্তা করো না প্রিয়া দিদি, আমি ঠিক জল নিয়ে চলে আসবো। তুমি স্যারের সঙ্গে থাকো, যদি হাতে হাতে কিছু দিতে হয় এগিয়ে দিও। রোহিণী দিদি তুমি একটু সাহায্য করো তো। সাবধানে। কি করছোটা কি? এখানে থাকো। শ্যামলী! শ্যামলী! না তুমি যাবে না, তুমি যাবে না। তোর বাবার দিবি, তোমার মায়ের দিবি, আমার দিবি, তুমি তুমি শ্যামলীকে বাঁচাতে নিচে যাবে না। একটা মানুষ মরে যাবে, তোমার কি মাথা খারাপ? কি বলছো তুমি? তুমি যাবে না দাদা ভাই, শ্যামলী ডুবে যাচ্ছে, কিছু কর। তুমি যাবে না অনিকেত, তুমি যাবে না। কই মাছের প্রাণ, আরে মরেও মরলো না। মরবে তৃষা, চারিদিক থেকে মরবে, শুধু আমি কিরকম খেলাটা খেলি সেটা দেখো।
শ্যামলি, শ্যামলি চোখ খোল, শ্যামলি। শ্যামলি কিচ্ছু হয়নি তো, চোখ খোল শ্যামলি। এই শ্যামলি, আরে কি করছেন? কি শুনুন না, এখান থেকে দেখতে পাচ্ছি না কেন আছে না? আওয়াজ দিন, শোনেন, শোন। শ্যামলি চোখ খোল, শ্যামলি। এই আমার মনে হচ্ছে অনেকটা জল খেয়ে ফেলেছে, বুঝতে পেরেছিস? তা জলটা বার করতে হবে। শ্যামলি, তুমি সরো, তুমি সরো, আমি দেখছি। আরে তুমি সরো, আমি দেখছি। আরে কি হয়েছে কি? দেখো না কেন জলে ঝাঁপিয়েছিলে? তুমি কি ভাবো কিছু বুঝতে পারি না? আমি তো আসছিলাম, হিরোর মতো ঝাঁপাতে কে বলেছে তোমাকে? দেখতে পাওনি আমি আসছিলাম? হিরো সাহায্য নাকি? কি করতে যাচ্ছ বুঝতে পারছি না। কি করছো এটা? কেন করছো? তুমি কি ভাবো আমি কিচ্ছু বুঝি না? অন্ধ আমি? কিচ্ছু হয়নি তো, চোখ খোল ঝামেলে। কিচ্ছু হয়নি তো, চোখ খোল ঝামেলে। দেখুন বোঝার চেষ্টা করুন, শ্যামলের জ্ঞান ফিরছে না, আমাকে কাজটা করতে দিন না। বন্দা, আমি তোমার সরতে বলেছি, আমি দেখে নেবো বাকিটা। সরো তুমি, সরো। শ্যামলি, 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 শ্যামলি চোখ খুলুন। শ্যামলি, 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 শ্যামলি। আমি না কিছুই বুঝতে পারছি না বৌদি। অনেকে তোর মন কাঁদে এখনো শ্যামলির জন্য। জাস্ট চিন্তা করো না, এরপর শ্যামলি কাঁদবে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। শ্যামলি, 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 এই তো আপনার জ্ঞান ফিরেছে। শ্যামলি, শ্যামলি, উঠুন, 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 আস্তে, 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 ঠিক আছে? শ্যামলি, ঠিক আছে না আপনি? আপনি আমাকে বাঁচালেন স্যার। না, আমি না, মন্দার আপনাকে বাঁচিয়েছে। তুই, থ্যাংক ইউ। দূর পাগলি, কি বলছিস? হ্যাঁ, তুই আমাকে থ্যাংক ইউ বলছিস? তোর জন্য এটুকুনি করতে পারবো না আমি? বলছো মন্দারদা, মানে তুমি যেমন হিরোইক ভাবে একদম ঠিক সময় বাঁচালে, মানে আমি তো ভাবতেই পারছি না না এলে কি হতো। থ্যাংক ইউ মন্দারদা, ভাগ্যিস তুমি শ্যামলিদিকে বাঁচালে আজকে। আরে এসব কোনো ব্যাপার নয়, যে মানুষটাই জলে পড়বে মন্দার ঝাঁপ দিয়ে তাকে বাঁচাবে। এরকম অনেক লোককে বাঁচিয়েছি আমি। কি শ্যামলি? হ্যাঁ, আরে আমরা তো পাহাড়ের লোক, আমরা সব পারি। চল চল চল, পুজো অনেক কাজ আছে, চল ওঠ ওঠ, আস্তে আস্তে ওঠ, সাপোর্ট দিকে ওঠ। হ্যাঁ, কত সাঁতার কেটেছি, নেট তোর পায়ে জড়িয়ে গেল বলে। ভালো করে ধরে নিয়েছে। না 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 না, আমি ঠিক ভাবছি না, আমি ঠিক ভাবছি না। মন্দার রোয়ের সাথে এই বাড়িতে এসেছিল, তাহলে মন্দার তো না, মন্দারকে তো রো ভালোবাসে, কিন্তু মন্দার 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 তাহলে কিচ্ছু হয়নি তো, চোখ খোল ঝামেলে। ও মাই গড, মন্দার কি ডেয়ারিং, কিছু না ভেবেই ঝাঁপিয়ে পড়লো। এই রো, মন্দার শ্যামলির ব্যাপারে খুব কনসার্ন না? শুধু আমি না, মন্দার শ্যামলির এই বন্ধুত্বটা সবারই চোখে পড়ছে। সবার কি চোখে লাগছে নাকি ব্যাপারটা? পুরনো বন্ধুত্ব, তাই। এক্স্যাক্টলি, একদম ঠিক কথাই বলেছিস রো, একদম প্রাণের বন্ধু। আর হবে নাই বা কেন?
একসাথে কাজ করা, ঘুরতে যাওয়া, বিপদে একে অপরের জন্য ঝাঁপিয়ে পড়া, কি ভালো বন্ডিং, তাই না? দেখলে বোঝাই যায় না যে বন্ধু নাকি প্রেমিক প্রেমিকা। তাহলে কি আমি যেটা সন্দেহ করছি সেটাই ঠিক? মন্দার কি এখনো শ্যামলীকে তৃষা, আগুন তো ভালোই লেগেছে। এখন তো সবাই ধিকি ধিকি করে চলছে, আর একটু কেরোসিন ছড়িয়ে দিতে হবে, বুঝলি? তারপরেই তো চলবে আগুন দাউ দাউ করে, দাবানল হয়ে। বিশ্বাস করো অরুণাভ, সব কিছু ছাড়খাড় করে দেবো, ছাড়খাড় করে দেবো আমি। ঠাকুরমশাই, মায়ের একটা আশীর্বাদী ফুল দিন না, একটু শ্যামলীর মাথায় ঠেকিয়ে দিই। কলাবউ স্নান করাতে গিয়ে যে অঘটনটাই ঘটছিল না আজ, ওর অনেকটা ভাড়া কাটলো। ওর জন্য ভালো করে মায়ের কাছে একটু প্রার্থনা করবেন ঠাকুরমশাই। হ্যাঁ হ্যাঁ, সে তো নিশ্চয়ই করবো। দিচ্ছি দিচ্ছি দাঁড়া। कायेन मनसा वाचा कर्मणा यत् कृतं मया तत्सर्वं परिपूर्णं तत्प्रसादात् तिष्ठति। আমার পরিবারটাকে দেখে রেখো মা, শুধু আমাকে নয়, এই পরিবারের সবাইকে রক্ষা করো। জয়প্রতিম, আজকে শ্যামলীদির ওপর দিয়ে অনেক বড় বিপদ গেল। সত্যি বাবা, তাও মন্দারদা ভাগ্যিস ঠিক সময় ছাপিয়েছিল, নাহলে কত বড় বিপদ হতো বলতো। তাও এই পুজোর দিনে মন্দারদা ফটাস করে ঝাঁপিয়ে পড়লো ঠিকই, কিন্তু দাদা ভাইও শ্যামলীদিকে বাঁচানোর জন্য রেডি ছিল। আরে সে তো ছিলই, সে কি আর আমি দেখিনি? দেখ, ওরা দুজনে মুখে যাই বলুক না কেন, ওদের ভেতরে টানটা কিন্তু এখনো চলে যায়নি। সে টান যথেষ্টই আছে। আর দেরি তো হলো এই ননসেন্স অহনাটার জন্য। আমরা তো রাগ হচ্ছিল না, তা ভাই ঠিক ঝাঁপ দিতে যাচ্ছিল, তার আগেই মন্দারদা ঝাঁপিয়ে দিল। যাকে বাবা, যা হয়ে গেছে হয়ে গেছে, অনেক বড় ফাড়া কেটেছে। শ্যামলীর যে কিছু হয়নি, এটাই অনেক বড় ব্যাপার। আচ্ছা বলছি, শ্যামলীদির জায়গায় যদি আমি থাকতাম, তাহলে কি তুই আমায় এভাবেই বাঁচাতিস? পাগল নাকি? আরে বাবা, আমি তো সাঁতারই কাটতে পারি না,
কি করে বাঁচাতাম তোকে? বলে তুই ধর, তুই ডুবছিস, আমি বেশ দেখতাম, অনেকক্ষণ দাঁড়িয়ে ড্যাব ড্যাব করে তাকিয়ে দেখতাম, তারপরে টাটা বলে সেট করে বেরিয়ে চলে যেতাম। এগুলো একটু ঠাকুরের ভাড়ার ঘরে রেখে দাও না, কোথায় রাখবো কি আবার ছুঁয়ে নেড়ে দেবে। নিশ্চয়ই নিশ্চয়ই। কি হলো প্রিয়া দিদি, এরকম গটমট করে কোথায় চলে গেল? একবার দেখতে হবে, ভাড়ার ঘরে এগুলো রেখে একবার যাবো প্রিয়া দিদির কাছে, দেখি তো কি হয়েছে। অদ্ভুত তো, আমি জানি যে আপনার সাথে আমার কোনো বনিবনা নেই, তাহলে একটা মানুষ পড়ে যাচ্ছে, একবার ধরবেন না? পড়ে যাওয়ার পর হাত বাড়িয়ে তুলবেন না? আমি আপনার হাত ধরব? আমাকে আপনার আর কিসের প্রয়োজন? আপনার হাত ধরার জন্য তো অন্য লোক এসে গেছে, সেই তুলবে। কি বলে গেলেন স্যার? অন্য লোক এসে গেছে?